ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদের দেখাবো পুরান ঢাকার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে কি কি খাবার দিয়ে এখানকার অতিথিদের আপ্যায়ন করা হয়। তো আমরা দুপখোলার সেন্টারে চলে গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। ঢুকেই দেখলাম এখানে পুরি আর জিলাপির একটা স্টল, আর এখানে শত শত মানুষের ভিড়। তো ভিড়ের জন্য আমার ভিডিও করতেই কষ্ট হচ্ছিল। আবার দেখি ডোসা, তার সাথে আছে চাটনি এবং মশালা ডোসা সহ বিভিন্ন রায়তা, পোয়া পিঠা স্টল। এইখানে দেখতে পাচ্ছেন ফুচকা এবং চটপটির স্টল। উপচে পড়া ভিড়, এখানে সবারই পছন্দের খাবার ফুচকা এবং চটপটি। তার পাশের স্টলে আছে অনেক ধরনের চা এবং কফি। এই হলুদে প্রায় 18 থেকে 20 ধরনের খাবার ছিল। মনে হচ্ছিল যে একটা প্রিমিয়াম কোনো বুফে খেতে এসেছি। তো আমি এখান থেকে কিছু আইটেম টেস্ট করি। দোসা এবং ফুচকাটা আমার কাছে ভালো লেগেছিল। খাওয়ার পাশাপাশি হলুদের যে ইভেন্ট সেগুলোও এনজয় করেছিলাম। চিন্তা করলাম যে সব আইটেমই অল্প অল্প করে টেস্ট করব, যেন মেইন কোর্সটা ভালো মতো খেতে পারি। তাদের কফির স্বাদটাও খুব ভালো ছিল। মুচমুচে জিলাপি এবং এখানে আলু পুরি রয়েছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে পুরান ঢাকার একটি গায়ে হলুদ। পুরান ঢাকার এমন অনেক মানুষ আছে যারা বিয়ে থেকে গায়ে হলুদে বেশি খরচ করে থাকেন। আসলে ঢাকাইয়া বিয়েতে গায়ে হলুদ অনেক জমজমাটি হয়ে থাকে। প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুব ভালো লেগেছিল। তো ভিড়ের কারণে ভিডিওটা ভালো করে করতে পারিনি, যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি আপনাদের। আসলে আমরা ঢাকাইয়ারা ভোজন প্রিয় মানুষ এবং আনন্দ করতে খুব পছন্দ করি। তো বিয়ে থেকে আমাদের আনন্দটা উদযাপন করি আমরা মূলত গায়ে হলুদের প্রোগ্রামে। এখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের খাবার উপস্থাপন করে এবং নানা ধরনের বিনোদন দিয়ে আমরা আনন্দিত করে থাকি এবং নিজেরাও খুব মজা করি। এখন মেন কোর্সের সময় চলে এলো মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের স্বাদ খুব ভালো হয়েছে, আর এই মালাই জর্দা অতুলনীয় স্বাদ হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এতগুলা খাবার খাওয়ার পর একটি রং চা খেতে খেতে বের হয়ে চলে আসলাম।